অমুসলিমদের কেন জিজিয়া কর দিতে বলছে। জিজিয়া করের পটভূমিটা যদি জানেন যে কেন নেওয়া হয়, তাহলে এর প্রশংসা করবেন। জিজিয়া হচ্ছে একটা ট্যাক্স, নেওয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে, যারা মেনে নিচ্ছে যে মুসলিমরা হলো সেই এলাকার শাসক, মুসলিমদের আইন মানছে। আর জিজিয়া কর যে কারণে নেওয়া হচ্ছে, ইসলামিক কোনো একটা দেশে যদি আপনি মুসলিম হন আর যদি খলিফা বলেন জিহাদে অংশ নিতে হবে অথবা মিথ্যের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নিতে হবে, তাহলে সেটা আবশ্যিক, আর কোনো অপশন নেই। হতে পারেন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আইনজীবী। অমুসলিমরা এই জিজিয়া কর দিলে ইসলামিক রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে। আর এই জিজিয়া কর কত হবে? হয়তো কয়েকশো টাকা, সামান্য। আর ইসলামিক রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে, কেউ আক্রমণ করলে তাদের রক্ষা করবে, অমুসলিমদের অংশ নিতে হবে না সেখানে। কেউ যদি অপশন দেয় যে শত্রু আক্রমণ করলে আপনাকে যুদ্ধ করতে হবে অথবা 100 টাকা ট্যাক্স দিয়ে ঘরে বসে থাকবেন, শান্তিতে নিরাপত্তা পাবেন, আমি দ্বিতীয়টা বেছে নেব। মাত্র 100 টাকা ট্যাক্স দিয়ে ঘরের মধ্যে শান্তিতে বসে থাকবো, কোনো ভয় নেই, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে। তাহলে জিজিয়া কর দেওয়া হচ্ছে এজন্য যে অমুসলিমরা রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাবে, সরকার তাদের রক্ষা করবে। আর আপনারা দেখবেন পবিত্রকরণে এরকম অনেক আয়াত আছে যেখানে অমুসলিমদের অধিকারের কথা আছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত নম্বর 8, যে যেসব অবিশ্বাসীরা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, আল্লাহ তাদের সাথে ন্যায় বিচার করার উপদেশ দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পছন্দ করেন না যারা অবিচার করে। তবে সেই অবিশ্বাসীরা যারা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, আয়াত নম্বর 9 সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60, যেসব অবিশ্বাসীরা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করে, আল্লাহ নিষেধ করেছেন তাদের তোমরা নিরাপত্তা দিও না। তাহলে যে অমুসলিম দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে না, আপনাদের স্বদেশ থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে সুবিচার করতে হবে। আর অমুসলিমদের জন্য বেশ কিছু নিয়মকানুন আছে। এই হলো সম্পূর্ণ ইসলামিক শরিয়া।